এবার বাংলা ভাষা আন্দোলন নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। খাইতাছি যাইতাছি আমরা বলি না, বাংলাদেশি ভাষা বিতর্কে মুখ খুললেন দিলীপ। আবারও দিলীপ ঘোষের মন্তব্যের জোর চর্চায় বাংলা এবং বাংলাদেশি ভাষা নিয়ে বিতর্কে এবার দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে এতেও বিতর্ক থামছে না। দিলীপ ঘোষের বক্তব্য, দিল্লি পুলিশের বিরুদ্ধে এই ইস্যুতে লাগাতার সমালোচনার পথে হাঁটছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিলীপ ঘোষের কথায়, বিদেশের রেডিওর যেসব ভাষার অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকে বাংলা ভাষা হিসাবেই ধরা হয়, পশ্চিমবঙ্গের ভাষা বলে ধরা হয় না। যেখানে বাংলাদেশি রোহিঙ্গারা ধরা পড়েছে তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার মিল নেই। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকজনের ভাষা অন্য। খাইতাছি যাইতাছি আমরা বলি না। দিল্লি পুলিশের মনে হয়েছে যে এটা বাংলাদেশি ভাষা, এতে আপত্তির কী আছে? তৃণমূল বাঙালি ও বাংলাদেশিগুলি বারংবার বলছে, এরা পরিষ্কার করে কিছু বলে না। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির লোধা কলোনি থানার পুলিশ আধিকারিক এক চিঠি পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির বঙ্গভবন অফিসার ইনচার্জকে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করেছিল দিল্লি পুলিশ। চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তুমুল বিতর্ক তৈরি হয়। অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। ফের এবার বাংলা বললেই বাংলাদেশি তকমা বা বিজেপি শাসিত রাজ্যগুলির পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, বাংলা ভাষা বিদেশি ভাষা বলে অপমান করা হয়েছে এবং অভিযোগ তুলেছেন। এক্স হ্যান্ডেলের পোস্টে অভিষেক লিখেছেন, এটা বিজেপির পরিকল্পিত একটা প্রচেষ্টা। পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করা, আমাদের সংস্কৃতির পরিচয় খাটো করা এবং রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখানো। তবে বাংলাদেশি বা বাংলা ভাষা ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজেপিকে বা অমিত শাহের দিল্লি পুলিশকে তুলোধনা করলেও এই ইস্যুতে দিল্লি পুলিশের পাশেই দাঁড়িয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখন দেখার বিষয়, বাংলা ভাষা আন্দোলনের দৌড় ঠিক পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ কতটা প্রভাব ফেলবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।